হ্যালো গাইস, শুভ সকাল। সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি এই যে পয়সাটা নিয়ে বাজার করতে যাওয়ার পথেই দেখতে পেলাম খুব সুন্দর আকাশ, ওই জন্য তোমাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। দোকানের বাজার করতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, রাস্তায় যাচ্ছিলাম, তো এই দিকে যাচ্ছি যখন, চলো একটু মাঠটা দেখে যাওয়া যাক। তোমাদেরকে দেখাবো আমি ধান লাগিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা যে দেখে নিবে ধান লাগাচ্ছিলাম যখন। তো ধান গাছগুলো কীরকম বেরিয়েছে তোমাদেরকে দেখাবো, চলো। গাছ দেখতে পাচ্ছ ধান গাছ হয়ে গেছে কীরকম করে। দেখতেই পাচ্ছ গাছ, এগুলো সব ধান গাছ। তো আমরা বীজগুলো পুঁতে পুঁতে লাগিয়ে দিয়েছিলাম একবারই। তো আমার কাকারা কাদা করে ধানটা লাগিয়েছে, ঠিক আছে? এই দেখো, কালকে কাদা করেছিল, কাদা করে ধানটা লাগিয়েছে, আর আমরা ডাইরেক্ট বীজটা পুঁতে দিয়েছিলাম। চলো এরপরে মাল করতে যাই। মাল করা হয়ে গেছে। কি বলবো, রাস্তার অবস্থা পুরো খারাপ। দেখো রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা সেটা। জঙ্গলটা খুব সুন্দর লাগছে দেখতে। গ্রামে আমাদের ঘর, তো তো মানে কি বলবো, বর্ষাকালে বৃষ্টি হলে পরে এত রাস্তা খারাপ হয়ে যায় যে ধারণার বাইরে, মানে পেরোনো যায় না রাস্তাতে। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা দেখো। প্রচুর, পুরো রাস্তাটা গাইছে এরকম খারাপ, পেরোতে প্রচুর কষ্ট হয়। এত মাল নিয়ে এত মাল নিয়ে পেরোতে প্রচুর কষ্ট হয়। চার সাইডে জঙ্গল, শাল জঙ্গল, এইদিকে জঙ্গল। তো গাইস আমি মাল ধরে বাড়ি চলে আসছি, ঠিক আছে? এই এখানে বাইকটা আছে। তো চলো এরপরে চুলটা একটু বুড়ো হয়ে গেছে, চুলটা কাটতে যাবো, ঠিক আছে? চুল দাড়ি গপ কাটতে যাবো, চলো এখানে গিয়ে দেখা হবে। তো গাইস সেলুন দোকান চলে আসছি, চলো গিয়ে দেখা যাক কতগুলো লোক আছে। সেলুন দোকানে ঢুকে দেখলাম যে বেশি ভিড় নেই, দুজন আছে আর একজন চুল কাটছে। গাইস ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে। চুলটা কাটতে আমার কেমন লাগে তোমার কমেন্টে বলবে, আর চুল দাড়ি কাটতে তোমাদের এখানে কত টাকা করে নেয় সেটাও কমেন্টে বলবে, ঠিক আছে? আমাদের এখানে তো চুল দাড়ি কাটতে 35 টাকা নেয়, তোমাদের ওখানে কত নেয় কমেন্টে বলবে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি গোসল করে বাড়ি চলে আসছি। গোসল করতে যাওয়া বলে বেরিয়েছি, কিন্তু কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, এটা জ্বলছে না। আমি এখন পুকুর যাব গোসল করতে, গোসল করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি চান করা হয়ে গেছে। তো চান করে জামা প্যান্ট পরে যাচ্ছি দোকানে, কারণ দোকানে যাচ্ছি বাবা গোসল করবে, গোসল করে নামাজ পড়তে যাবে, যে খেয়ে দিয়ে আবার দোকান আসবে। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি দোকান চলে আসছি, বাবা গোসল করতে চলে গেছে, বাবা গোসল করে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে এসে বাড়িতে খেয়ে দিয়ে দোকানে আসবে বাবা, তারপর আমি বাড়ি যাব। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন বাজে 2:25, ঠিক আছে? তো আমি আমার একটা বন্ধু দুজন মিলে একটা জায়গায় ঘুরতে যাব। তো চলো জামা প্যান্ট পরে রেডি হয়ে যায়, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো গাইস আমি আমার বন্ধু দুজনে বেরিয়ে গেছি বাইক নিয়ে বিরিয়ানি খেতে যাওয়ার জন্য। বাট ঘুরতে কোথাও যাচ্ছি না, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে বিরিয়ানি রেস্টুরেন্ট, ওইখানেই খেতে যাচ্ছি। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আমাদের খুব ভালো লাগছিল প্রকৃতির সৌন্দর্য দেখতে। আর আপনাদেরকে কেমন লাগছে গ্রাম এলাকার প্রকৃতির সৌন্দর্য দেখতে কমেন্টে বলবেন। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বিরিয়ানি দোকানে। তো গাইস এইটাই হলো বিরিয়ানি দোকান, দোকানটা নতুন খুলেছে তো ওই জন্য তেমন কিছু সাজানো নেই। গাইস দোকান সারাদিন খোলা থাকে, এখানে বিরিয়ানি রেডি করা হচ্ছে, ঠিক আছে? চলো খাবার সময় দেখা হবে, ঠিক আছে? চলে গেছে কাজে। বাড়ি নিয়ে বেরিয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক।
আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে, আনারুল ফানি ভিডিও, তোমরা সার্চ করবে, ওখানে ফানি ভিডিও হবে। এ মহিনুদ্দিন ভিডিও বানায়, ইও বানায়, আর এই একজন আসছে ও ভিডিও বানায়। চলো আমরা ওই মাঠ দিকে ভিডিও বানাতে যাবো। গ্রামের রাস্তা তো, মাঠের রাস্তা, ওই জন্য প্রচুর কাদা হয়ে গেছে, চার সাইডে শুধু কাদা। ছেলেটা বিড়ি খাচ্ছে, এত মানে ছেলেটা এই কচি বয়স, আমার হাঁটুর বয়সে, ঠিক আছে, কিন্তু বিড়ি খাচ্ছে দেখো ঝোড় বাগানে বসে বসে। তো গাইস আমরা মাঠ চলে আসছি, ঠিক আছে, যে চার সাইডে মাঠ দেখতে পাচ্ছি, চার সাইডে মাঠ। তো ওইখানে একটা জমিতে কাদা করছে, একটা ট্র্যাক্টরে কাদা করছে, ধান লাগা। কত সুন্দর মেঘটা দেখাচ্ছে দেখো, খুব সুন্দর লাগে, তাই না? গাইস এগুলো হচ্ছে পটল গাছ, পটল তোমরা সবাই জানো, দেখো পটল ধরেছে এখানে গাছে। এখন পটলের হেভি দাম আছে গাইস, 30 টাকা 35 টাকা কেজি। এগুলো হচ্ছে আদা গাছ, এই জমিটায় পুরো আদা লাগিয়েছে, এই জমিটাতে। এই জমিটা তো আদা লাগিয়েছে, এই জমির নামক জমিটায়। ধান বীজ এখানে লাগিয়েছে, এই ধান বীজটা প্রথমে মানে জল করে কাদা করবে, তো ধান বীজটা টানবে, টেনে ওই রকম করে লাগাবে, এইরকম করে লাগাবে। R15 এর নাম। R15 নাম কি তোমার? R15। গাইস এই ছেলেটার ঘরে দুটো খরগোশ আছে, যে খরগোশের জন্য কলমি শাক এখানে ছিঁড়ছে। যায়